সারা বিশ্বের বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রযুক্তিতে উন্নত বিশ্বগুলো কিন্তু ইতিমধ্যেই এই ই স্বাক্ষর, ইলেকট্রনিক স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর তারা এটা ব্যবহার করে। বাংলাদেশের সকল অফিস আদালতে ইলেকট্রনিক স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি প্রবর্তন এবং এটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের যেই অথরিটি রয়েছে, যেমন নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ সার্টিফিকেট প্রদানকারী নিয়ন্ত্রণ সংস্থার কর্তৃপক্ষ এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে একটি রুল জারি করেছেন মাননীয় আদালত। এবং একই সাথে বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে অর্থাৎ তথ্য প্রযুক্তি আইন, সাক্ষ্য আইন এবং 2010 সালে প্রণীত বিধিমালা অনুযায়ী ইলেকট্রনিক স্বাক্ষর অথবা ডিজিটাল স্বাক্ষর নিশ্চিত কেন করা হবে না এবং একই সাথে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন হলফনামা আকারে আগামী অগাস্টের 12 তারিখে আদালতে সাবমিট করার জন্য একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশে যেসব অনলাইন ট্রানজ্যাকশন হয়, সাইবার ক্রাইম হয়, এগুলোকে প্রোটেক্ট করার জন্য মূলত বাংলাদেশ সরকার 2006 সালে যে তথ্য প্রযুক্তি আইন রয়েছে সেখানে একটি প্রভিশন রেখেছেন, অর্থাৎ যত অনলাইন ট্রানজ্যাকশন হবে সেগুলিকে নিশ্চিত করার জন্য, অথেন্টিক করার জন্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি সার্টিফাইং অথরিটির মাধ্যমে ইলেকট্রনিক সিগনেচার অথবা ইলেকট্রনিক স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর সিস্টেম প্রবর্তন করে টেকনোলজির মাধ্যমে আমাদের এই অনলাইন এবং সাইবার যেই ট্রানজ্যাকশনগুলি হয় সেটার নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করতে হবে। এবং তার ভিত্তিতে 2010 সালে একটি বিধিমালাও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অনলাইন যত ট্রানজ্যাকশন হবে, ধরুন প্রকিউরমেন্ট অর্থাৎ আপনার ডিজিটাল অনলাইনের মাধ্যমে আমাদের যে প্রকিউরমেন্ট হয়, ডিজিটাল সাবমিশন হয়, নামজারির জন্য আবেদন করা হয়, পাসপোর্টের জন্য আবেদন করা হয় এবং বাংলাদেশের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট নথির মাধ্যমেও কিন্তু এখন কার্যক্রম চালায়। তো এখন অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে ইলেকট্রনিক সিগনেচার অথবা ডিজিটাল সিগনেচারের যে প্রভিশন একটি গাণিতিক সূত্রের মাধ্যমে হয়, অর্থাৎ একটি সফটওয়্যার বেসড অথেন্টিকেশন থাকে এইসব ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, যাতে পরবর্তীতে কেউ অস্বীকার করতে না পারে যে এই ইমেলটি আমি পাঠাইনি অথবা এই ফেসবুকে পোস্টটি আমি দেইনি অথবা এই আবেদনটি আমি করিনি। এইগুলি প্রতিরোধ করার জন্য, অনলাইন ফ্রড প্রতিরোধ করার জন্য এই ইলেকট্রনিক সিগনেচার এবং ডিজিটাল সিগনেচারের প্রভিশনটা আমাদের আইনে ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু অদ্যাবধি সেই যে প্রভিশন অর্থাৎ আইনের যে ধারা সেগুলো বাস্তবায়ন করা হয়নি, যার ফলে বাংলাদেশে অনলাইন যে ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলি অনিরাপদ ট্রানজ্যাকশন হচ্ছে, সাইবার ক্রাইমস হচ্ছে। কিন্তু সাইবার ক্রাইমে যখন আদালতে মামলা হচ্ছে তখন পার্টিকুলার যেই কন্টেন্টসটা ধরেন ইমেল করা হচ্ছে অথবা ফেসবুকে পোস্ট করা হচ্ছে, তখন আসামি বলছে যে না, এটা তো আমার পোস্ট না, অর্থাৎ আমি দেইনি, তিনি অস্বীকার করছেন। ফলে আমাদের দেশে বিচার ব্যবস্থার যেই বিচার প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হচ্ছে এবং একই সাথে যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে, এটি একটি বড় কারণ। কিন্তু ডিজিটাল স্বাক্ষর অথবা ইলেকট্রনিক স্বাক্ষর যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে আমি এই ইমেলটি পাঠাইনি অথবা ফেসবুকে এই পোস্টটি আমি করিনি। অর্থাৎ এখানে অনলাইন ক্রাইম এবং ফ্রডগুলি অতি সহজে ডিটেক্ট করে তাদেরকে আইনের আওতায় আনা যাবে। এই বিষয়টি আমরা আদালতে তুলে ধরেছি এবং সারা বিশ্বের বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রযুক্তিতে উন্নত বিশ্বগুলো কিন্তু ইতিমধ্যেই এই স্বাক্ষর, ইলেকট্রনিক স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর তারা এটা ব্যবহার করছে। রুলের বিবাদী করা হয়েছে ডাকো সেক্রেটারি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, এর সাথে যুক্ত হয়েছে সচিব আইন মন্ত্রণালয়, তারপরে যুক্ত করা হয়েছে এই যে সার্টিফাইং অথরিটি অর্থাৎ স্বাক্ষর সংক্রান্ত যেই অথরিটি গভর্নমেন্ট করেছে তাকেও এখানে বিবাদী করা হয়েছে।